সাতক্ষীরা থেকে ঘূর্ণিঝড়ের সবশেষ পরিস্থিতি জানাচ্ছেন আমাদের প্রতিনিধি কামরুজ্জামান। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একেবারে সুন্দরবন উপকূলবর্তী দাতিনাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। এটি একটি আশ্রয় কেন্দ্র। এই আশ্রয় কেন্দ্রে 1000 মানুষ আশ্রয় নেওয়ার মতো সুযোগ আছে, সেখানে মাত্র 1 থেকে 150 মানুষ এখানে আশ্রয় নিয়েছে। অধিকাংশ মানুষ কিন্তু এখন আশ্রয় কেন্দ্রে উঠেনি। বাইরে কি থেমে থেমে দমকা হাওয়া বইছে, কখনো ভারী এবং কখনো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এছাড়া আমি কিছুক্ষণ আগে আমরা সংবাদ পেয়েছি গাবুরা যে বদ্বীপটি রয়েছে সেখানে শওকত হোসেন নামে একজন বৃদ্ধা আশ্রয় কেন্দ্রে আসতে যে পা পিছলে পড়ে যে মারা গেছে। এছাড়া এখনও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর আমরা জানতে পারিনি। মাঝে মাঝে দমকা হাওয়া বইছে এবং প্রবল বেগে মাঝে মাঝে দমকা হাওয়া বইছে। তাছাড়া এখানে আর ওইভাবে আর কিছু ক্ষয়ক্ষতির কোনো চিত্র আমরা এখনও জানতে পারিনি। সাতক্ষীরাতে 800 কিলোমিটার ভেড়িবাঁধ রয়েছে। 800 কিলোমিটার ভেড়িবাঁধের মধ্যে 100টি স্থানকে নির্ধারণ করা হয়েছে, যে 100টি স্থান অত্যন্ত ঝুঁকিপূর্ণ স্থান এবং সেখানে যদি জোয়ার হয় তাহলে জোয়ারের পানি উঠছে, সেখানে লোকালয় প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া সুন্দরবন উপকূলবর্তী এই অঞ্চলে সুন্দরবনের মধ্যে যে জেলে বাহরীরা আছে তারা ইতিমধ্যেই নিরাপদে সরে এসছে বলে বন বিভাগ সূত্র আমাদেরকে জানিয়েছে। ধন্যবাদ কামরুজ্জামান আপনাকে। পটুয়াখালীর উপকূল জুড়ে সাগর উত্তাল, বইছে ঝোড়ো হাওয়া। জেলায় কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে ঘূর্ণিঝড়ের সবশেষ পরিস্থিতি জানাচ্ছেন আমাদের প্রতিনিধি জাহিদ রিপন। এই মুহূর্তে বেশ বৃষ্টিপাত হচ্ছে এবং থেমে থেমে দমকা হাওয়া বইছে এবং যে দমকা হাওয়া ক্রমান্বয়ে ক্রমান্বয়ে বাতাসের চাপ বাড়ছে। আর এই মুহূর্তে নদীতে জোয়ার নেই, তবে রাত্র 10টা থেকে 12টার দিকে এটা জোয়ার হতে পারে। যেহেতু দিনের জোয়ার হয়েছে সেই জোয়ারে 3 থেকে 4 ফুট উচ্চতার জলস্রোত হয়েছে। রাতের জোয়ারও ঠিক একই জলোচ্ছ্বাস হতে পারে বলে ধারণা করছে নদীপাড়ের বাসিন্দারা। ঘূর্ণিঝড় রেমাল এই মুহূর্তে পায়রা সমুদ্র বন্দর থেকে 160 কিলোমিটার দূরত্বে রয়েছে। এটি রাত্র 10টার পরে থেকে মধ্যরাতের ভিতরে যে কোনো সময় পটুয়াখালী কলাপাড়া অঞ্চলে আঘাত আনতে পারে, আঘাত আনতে পারে এবং এই চিন্তাভাবনা থেকেই ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি অর্থাৎ পৃথিবীর যেসব স্বেচ্ছাসেবকরা রয়েছেন তারা বেড়িবাঁধের বাইরে এবং ঝুঁকিপূর্ণভাবে যেসব মানুষজন বসবাস করছে তাদেরকে ইতিমধ্যেই বিভিন্ন আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিয়ে গেছেন। আমি বেশ কয়েকটা আশ্রয়কেন্দ্রে ঘুরে দেখেছি, সেখানে সেই মানুষজন আসলে আশ্রয় নিয়েছেন এবং তাদেরকে সেখানে শুকনো খাবারও বিতরণ করা হয়েছে।